ঠান্ডার মধ্যে কম্বলের তলায় ঢুকে আমি ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। বাংলাদেশের এই যে সিচুয়েশনটা হচ্ছে, যে একটা ইস্কনের মঙ্ককে অ্যারেস্ট করেছে। প্রথমত আমি একটাই কথা বলবো, যেহেতু আমার ভিডিওর ভিউজ কমে যাচ্ছিলো তাই জন্যই আমি এটা বানাচ্ছি, আদারওয়াইজ বানাতাম না। দ্বিতীয়ত, কোনো দেশের তার পার্সোনাল ব্যাপারে আমার কোনো মন্তব্য করা মানায় না, বিকজ দেশটাকে কীভাবে চালাতে হবে সেটা সেই দেশ আমার থেকে বেটারই জানে। আর যদি ওইখানেতে কোনো ইস্কনের মঙ্ক না হয়ে যদি খ্রিশ্চান হতো, তাহলে কি মানে খ্রিশ্চান ফাদার হতো, তাহলে কি আমাদের দেশের লোকেরা এতটা অ্যাজিটেটেড হতো? আমার তো মনে হয় না। কারণ প্রথমত হচ্ছে কি, সেপারেট দেশ, সেপারেট সব কিছু। ওখানে যদি হিন্দুরা মাইনরিটি হয় তো ওখান থেকে এখানে চলে আসুক। আর যদি ওরা ওখানেই থাকতে চাইছে তার মানে ওখানে বেনিফিট পাচ্ছে কিছু। আমি ব্যাপারটা বেশি কিছু জানি না, বাট আমি এইটুকুনি জানি যে কারোর বাড়িতে কি হচ্ছে সেটা সেই বাড়ির লোকেরাই বেটার জানে, রাদার দেন বাইরে থেকে যারা দেখছে। তাই ফালতু প্রভোকেশন অর এনি কাইন্ড অফ অ্যাজিটেশন সৃষ্টি করা উচিতও নয়, কোনো ন্যারেটিভ তৈরি করাই উচিত নয়। বিকজ যার বাড়িতে ঘটছে সেই বুঝছে অ্যাকচুয়াল প্রবলেমটা কী। বাইরে থেকে নিউজ মিডিয়া দেখে আমরা কিছুই বুঝতে পারবো না।